নির্মাণ কাজের কথা বললেই তো নিরাপত্তার বিষয়টা মাথায় চলে আসে, তাই না? চলুন আজকে আমরা কনস্ট্রাকশন সাইটের 10টার সবচেয়ে জরুরি সতর্কতা নিয়ে কথা বলি, যা একটা নিরাপদ পরিবেশের জন্য সবারই জানা দরকার। আচ্ছা, নির্মাণ কাজের সময় একটা ছোট্ট ভুল ভাবছেন কি আর হবে। আসলে কিন্তু এই ছোট্ট ভুলই অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। প্রায় দেখা যায় সামান্য একটা অসতর্কতার ফল হয় মারাত্মক। মানে সোজা কথায় হাত ভাঙা, পা ভাঙা, এমনকি মালিকেরও মুখ ভাঙা। তা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সব পরিস্থিতি এড়ানো যায়। যে কোনো কাজের প্রথম কথাই হলো ব্যক্তিগত সুরক্ষা, মানে সেফটি ফার্স্ট। কারণ সবকিছু শুরু তো নিজেকে দিয়ে, তাই না? আর তার জন্য সঠিক সরঞ্জাম থাকাটা তো মাস্ট। একটা খুব কমন ভুল ধারণা কি জানেন? অনেকে ভাবে আরে হেলমেট তো বাইক চালানোর জন্য, কনস্ট্রাকশন সাইটে এর আবার কি কাজ? কিন্তু আসল কথাটা কি বলুন তো? ওপর থেকে যখন একটা ইট পড়বে, তখন মাথা তো আর জিজ্ঞেস করবে না যে এটা বাইক নাকি কনস্ট্রাকশন সাইট। সোজা কথায় হেলমেটটা হলো মাথার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্সের মতো। এরপর আসি আর একটা খতরনাক অভ্যাসের কথায়, স্যান্ডেল পরে কাজ করা। আরে বাবা, এটাকে তো অনেকে একটা ঐতিহ্যের মতো বানিয়ে ফেলেছে, যা যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ। কিন্তু এই তথাকথিত ঐতিহ্যটা কিন্তু 1 সেকেন্ডে শেষ হয়ে যায়, যেই মুহূর্তে একটা স্টিলের রড পায়ের উপর এসে পড়ে। বুঝলেন তো? সেফটি জুতা না পরলে পাটা আগে হাসপাতালে যাবে। কাজ তো অনেক পরের ব্যাপার। আবার দেখুন, উঁচু জায়গায় কাজ করার সময় অনেকের মধ্যে একটা ভাব চলে আসে, আরে আমি কি পাখি নাকি যে পড়ে যাব। এই যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাই কিন্তু মুশকিল। কিন্তু মজার ব্যাপার হলো, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু কাউকেই চেনে না, সবার জন্য সমান। সেফটি বেল্ট না থাকলে জীবনটাও কিন্তু শর্টকাটের সোজা নিচে। এবার আসা যাক সাইটের একটা সাইলেন্ট কিলার বা নীরব বিপদের কথায়, খোলা রড। দেখতে হয়তো কিছুই মনে হয় না, কিন্তু এগুলো আসলে এক একটা ফাঁদ পেতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। একবারের উপর পড়লে কি হবে? সোজা হাসপাতাল, তারপর অপারেশন, আর সবশেষে পকেট থেকে খসবে এক গাদা টাকা। অথচ ভাবুন, ছোট্ট একটা রড গ্যাপ এ বিরাট বিপদটা থেকে বাঁচিয়ে দিতে পারে। ওকে, ব্যক্তিগত সুরক্ষার কথা তো হলো। এবার চলুন সাইটের কিছু অদৃশ্য বিপদের দিকে নজর দিই, মানে যেগুলো চট করে চোখে পড়ে না কিন্তু সমানভাবে ভয়ঙ্কর। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, এটার সাথে কিন্তু একদমই মজা নয়। মাত্র 2টো নিয়ম, কিন্তু এগুলো জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। 1, ভেজা হাতে একদমই সুইচ নয়। আর 2, খোলা তার থেকে 100 হাত দূরে থাকতে হবে। কারণটা খুব সোজা। এই নিয়মগুলো না মানলে লাইট তো ঠিকই জ্বলে উঠবে, কিন্তু যে মানল না তার জীবনের আলোটা নিভে যেতে পারে। আরেকটা অদৃশ্য বিপদ হলো আলগা করে বাঁধা মাচা বা স্ক্যাফোল্ডিং। ব্যাপারটা অনেকটা ভরসা তো করছি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না এর মতো। তাই কাজ শুরু করার আগে এটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেওয়াটা ভীষণ জরুরি। শুধু ভালো যন্ত্রপাতি থাকলেই তো হবে না, তাই না? নিরাপদ থাকার জন্য কিছু ভালো অভ্যাসও গড়ে তুলতে হয়। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা সেফ ওয়ার্কিং কালচার তৈরি করে। এটা প্রায়ই দেখা যায়। কেউ একজন ভাবে, ধুর, এটা আমি একাই তুলে ফেলব, আমার গায়ে অনেক জোর। এই যে আমি একাই 100 মনোভাবটা, এটাই কিন্তু বিপদ ডেকে আনে। কারণ সিমেন্টের বস্তাটা তো আর বসে নেই, ওটাও হয়তো মনে মনে ভাবছে, চলো আজ একজনের কোমরটা ভেঙে দেওয়া যাক। তাই ভারী কিছু তোলার সময় টিমওয়ার্ক করাটাই বুদ্ধিমানের কাজ। একটা অগোছালো কনস্ট্রাকশন সাইট, কি বলুন তো? এটা আসলে একটা অবস্টেকল রেস, যেটাতে কেউ নিজের ইচ্ছায় নাম লেখায়নি। এখানে ওখানে ছড়ানো ইট, রড, তার যে কোনো সময় হোঁচট খেয়ে একটা বড় বিপদ ঘটে যেতে পারে। আর সব থেকে বড় ভুল কোনটা? তাড়াহুড়ো করা। আজকে এই কাজটা শেষ করতেই হবে, এই জেদটাই বেশিরভাগ দুর্ঘটনার কারণ। একটা কথা মাথায় রাখা দরকার, কাজ তো কালকেও করা যাবে, কিন্তু জীবন তো একটাই, তাই না? তো এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে নিরাপত্তাকে খরচ ভাবাটা মস্ত বড় একটা ভুল। সত্যি বলতে নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। একবার ভেবে দেখুন, একদিকে একটা হেলমেটের দাম, ছোট্ট একটা বিনিয়োগ, আর অন্যদিকে ডাক্তারের বিশাল বিল,
মস্ত বড় লোকসান, কোনটা বাঁচবেন? আসলে প্রতিরোধ সবসময় নিরাময়ের থেকে ভালো, আর সস্তাও বটে। সুতরাং আমরা এটাই বুঝতে পারলাম যে নিরাপত্তা আসলে কোনো খরচ না, এটা হলো সুস্থ থাকার জন্য আর ভালোভাবে কাজ করার জন্য একটা ইনভেস্টমেন্ট। তাহলে শেষ প্রশ্ন এটাই, একটা সুন্দর আর মজবুত ভবিষ্যতের জন্য নিরাপদ নির্মাণই কি আসল ভিত্তি নয়? একবার ভেবে দেখবেন।